আগামী 22শে জুন আমাদের রাজ্যের নতুন সরকারের বাজেট প্রকাশ হতে চলেছে। এই মুহূর্তে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছে, বিশেষ করে স্কুল শিক্ষক হওয়ার জন্য প্রিপারেশন করছে, তাদের মধ্যে একটাই প্রশ্ন বা কিছু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর কি তারা এই বাজেট প্রকাশ করার পর পাবে? সেই প্রশ্নগুলো কি? সেই প্রশ্নগুলো হচ্ছে যে 2025-এ যে এসএলএসটি পরীক্ষা হলো, সেখানে যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়া হয়েছিল এবং সেই 10 নম্বর দেওয়ার ফলে প্রচুর ছাত্রছাত্রী বা যারা পরীক্ষা দিয়েছেন তারা ভালো নম্বর রিটেনে করার পরেও তাদেরকে কিন্তু মেধা তালিকা থেকে পিছিয়ে যেতে হয়েছিল। তার কি কোনো সুরাহা আগামীকাল বাজেট প্রকাশের পর পাওয়া যাবে? নাকি আমাদের নতুন করে শিক্ষক নিয়োগ কবে শুরু হতে পারে? ঠিক আছে, আর নতুন করে শিক্ষক নিয়োগ কবে হবে, কিভাবে হবে, এই সমস্ত প্রশ্নগুলো এখন কিন্তু প্রচুর যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা স্কুলে শিক্ষক হতে চায়, তাদের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এসএলএসটি 2025-এর কি পর্যালোচনা রয়েছে বা কি রয়েছে, কতদূর কি আপডেট রয়েছে, 2025-এর এসএলএসটি কি হতে চলেছে, তার একটা মোটামুটি আইডিয়া আমরা করতে পারবো আজকের এই ভিডিওতে। এবং তার সাথে সাথে আমাদের পূর্বে মুখ্যমন্ত্রী যে সমস্ত কথাবার্তা বলেছেন, শিক্ষামন্ত্রী যে সমস্ত কথাবার্তা বলেছেন, তার ভিত্তিতে আগামীতে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। তো স্কিপ না করে বলবো এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য, যারা যারা আমরা শিক্ষক হবার জন্য স্বপ্ন দেখছি। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। কারণ এই চ্যানেলে তোমরা এসএলএসটি, পিএসসি, এমএসসি রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং তার সাথে সাথে ফ্রিতে প্রিপারেশনও কিন্তু ইউটিউব চ্যানেলে তুমি পাবে। এবং তোমার সাবজেক্ট যদি স্কুল শিক্ষক হওয়ার ক্ষেত্রে তোমার সাবজেক্ট জিওগ্রাফি, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তুমি কি করবে, আমাদের এসএলএসটি বা স্কুল সার্ভিস কমিশন জিওগ্রাফি লিখে তুমি কি করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। এবার তোমরা আরো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এন্ড টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, সেখানেও কিন্তু অবশ্যই জয়েন করবে, কারণ ওখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট গুলো পাবে। তুমি যে কোনো সাবজেক্টের হও না কেন, যে কোনো বিষয়ের তোমার থাকুক না কেন, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবে। এবার মেন বিষয়টা যেটা আলোচনা করব তোমাদের সাথে, যে আমাদের এসএলএসটি 2025-এ যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বরটা দেওয়া হয়েছিল, তাতে ফ্রেশাররা যে পিছিয়ে পড়েছিল, আগামীকাল যখন বাজেট প্রকাশ হবে সেক্ষেত্রে তাদের কি কোনো রকম কোনো আশা ভরসার কিছু জায়গা পাওয়া যাবে? তাহলে সেক্ষেত্রে আমরা শিক্ষামন্ত্রীর আলোচনাকে ধরে প্রসঙ্গ তুলে বলতে পারি, শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে এই এসএলএসটির যে প্রসেস অলরেডি চলছে, সেই প্রসেসের মধ্যে আমাদের কিন্তু হস্তক্ষেপ করার কিছু নেই। এই পুরো বিষয়টা কোর্টের বিচারাধীন রয়েছে। কোর্ট যেভাবে রায় দেবে সরকার সেইভাবেই কাজ করবে। তাহলে স্যার এসএলএসটি 9-10 এর প্রক্রিয়া কবে শুরু হতে পারে? ইতিমধ্যে 11-12 যে প্রক্রিয়া আটকে ছিল সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। পুলিশ ভেরিফিকেশন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তার নোটিশ বেরিয়ে গেছে। এবার শুরু হবে 9-10 এর প্রক্রিয়া। খুব তাড়াতাড়ি, খুব দ্রুত 9-10 এর প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। তাই তোমাদেরকে এক্ষেত্রে আরো একটা বিষয় আমি মনে করিয়ে দিতে চাই। কিছুদিন আগে আমাদের বিধানসভায় স্পিকার কিন্তু অলরেডি বলেছেন যে প্রতি বছর এবার থেকে টেট, এসএলএসটি এই ধরনের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। তার সাথে সাথে আমাদের রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীও কিন্তু বলেছেন বছর টেট, এসএলএসটি এই পরীক্ষাগুলো কিন্তু হতে থাকবে। তাহলে তোমাদের একদম পরিষ্কার আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এসএলএসটি 2025-এর যে প্রক্রিয়া, যেটা কোর্টের বিচারাধীন, কোর্ট যেভাবে রায় দেবে সেইভাবেই কাজ চলবে। কোর্ট যেটা বলবে 10 নম্বরটা থাকবে কি থাকবে না, যা কিছু হবে সবটাই কোর্টের বিচারাধীন। কোর্টের যেভাবে রায় দেবে সরকার সেইভাবে কাজ করবে। তো সুতরাং বাজেট প্রকাশের সাথে 10 নম্বর বাতিল হয়ে যাওয়া কি অ্যাড হওয়া, 2025-এর প্যানেল থাকবে না বাদ হয়ে যাবে, এই নিয়ে কিন্তু কোনো কিছু পাওয়া যাবে না। বাজেটের প্রকাশের পর যেটা মেন আলোচ্য বিষয় যেটা হবে সেটা হচ্ছে আগামীতে পরীক্ষা হবে কি হবে না, হলেও বা কবে হতে পারে।
আজকের এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে বলবো যে মোটামুটি তোমরা ধরে নাও 11-12 এ ভেরিফিকেশন প্রসেস শুরু হয়ে গেল, 9-10 এর প্রসেস কিন্তু কয়েকদিনের মধ্যে শুরু হবে। ধরে নাও আগস্ট মাস থেকে হয়তো এক মাস হয়তো বাড়তি টাইম লাগতে পারে, তার মধ্যে কিন্তু প্রসেস পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এবং যতক্ষণ না এই 2025 এর প্রসেস কমপ্লিট হচ্ছে নতুন নোটিফিকেশন আসবে না, এইটুকুন আমি তোমাকে বলতে পারি। এবং আগস্ট সেপ্টেম্বরের মধ্যে যে মুহূর্তে তোমার এই পুরোনো প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা নতুন নোটিফিকেশন দেখতে পারবে, এসএলএসটির নতুন নোটিফিকেশন। সেখানে তোমাকে কিন্তু ডিটেলে নতুন ভাবে আবার ফর্ম ফিল আপ করতে হবে এবং নতুন ভাবে পরীক্ষার জন্য তোমাকে প্রিপেয়ার হতে হবে। তাহলে আনুমানিক ভাবে এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে কিন্তু তোমাদের নতুন এসএলএসটি বা এসএলএসটি 3 পরীক্ষা সেটা কিন্তু হতে পারে। তাহলে আশা করি তোমাদের কাছে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো যে 2025 এর বিষয়টা নিয়ে বাজেটের সাথে কোনো সম্পর্ক নেই। 2025 এর ব্যাপারটা বিচারাধীন রয়েছে, বিচার ব্যবস্থা যা রায় আসবে সরকার সেই অনুযায়ী কাজ করবে, তাই ওই ব্যাপারটা নিয়ে আগামীকালে কোনো চিন্তা করার দরকার নেই। নেক্সট হচ্ছে 9-10 এর ভেরিফিকেশন কবে শুরু হবে? 9-10 এর ভেরিফিকেশন শুরু হবে কয়েকদিনের মধ্যেই, কারণ অলরেডি 11-12 যেটা আটকে ছিল সেটা স্টার্ট হয়ে গেছে। মোটামুটি ধরে নাও এই বছরের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে 2025 এ পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে। নতুনটা কবে শুরু হবে, নতুন কি পরীক্ষা হবে? অবশ্যই নতুন হবে, যেটা আরো শিলমোহর পড়ে যাবে আগামীকাল বাজেট প্রকাশ করার পর। এবং অলরেডি তার একটা পূর্বাভাস আমরা পেয়েই গেছি, তাই সুতরাং তোমরা এটা ধরে নিতে পারো যে চলতি বছরের দুর্গাপুজোর পর নোটিফিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এবং চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এসএলএসটি নতুন 3 যেটা সেটা কিন্তু শুরু হবে। তাই সবাইকে আমি বলবো এখন ঠান্ডা মাথায় নিজেদেরকে প্রস্তুতির দিকে এগিয়ে যেতে, কারণ এই সময়টা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় প্রত্যেকটা স্টেপ মাথা ঠান্ডা করে ধীরে সুস্থ তোমাকে এগোতে হবে। তুমি যদি 2025 পরীক্ষা দিয়ে থাকো, তোমার স্কোর যদি খুব ভালো থেকে থাকে কিন্তু অভিজ্ঞতা 10 নম্বরের জন্য তুমি পিছিয়ে গেছো, এই মুহূর্তে কি তুমি বসে থাকবে করে? না, এই মুহূর্তে কোর্টে যেরকম বিচার চলছে চলুক, তুমি তোমার পড়াশোনাটাকে ফোকাস করবে। তুমি যাতে সামনের যে পরীক্ষা সেটা যদি তোমাকে দিতেও হয়, সেই পরীক্ষায় যাতে তুমি অকৃতকার্য না হও, তোমার যে স্বপ্ন সেটা যেটা পূরণ হয়, এখন থেকে তার জন্য লেগে পড়ে থাকতে হবে। এবং যারা নতুন পরীক্ষা দেবে এসএলএসটি 3 তাদেরকে তো এখন থেকে লেগে পড়ে থাকতে হবে। তার জন্য সিলেবাস ভালো করে পড়ো, সিলেবাসের ইম্পর্টেন্ট টপিকগুলোকে পড়ো, বই বলে দিয়েছি বইগুলো পড়ো এবং সেই অনুযায়ী প্রিপারেশন স্টার্ট করে দাও। আমি তোমাদের প্রচুর স্টুডেন্ট আমাকে বলছে স্যার পেইড ব্যাচ কবে এসএলএসটি জিওগ্রাফি শুরু করবেন? আমি তোমাদেরকে বলে রাখি এসএলএসটি জিওগ্রাফি পেইড ব্যাচ আমি খুব শীঘ্রই তোমাদের জন্য শুরু করে দেবো, সেই নিয়ে কোনো চিন্তা নেই। এবং আমি তোমাদেরকে 1-2-2.5 মাসের মধ্যে পুরো এসএলএসটির সিলেবাস শেষ করে দেবো উইথ প্রপার রিভিশন, প্রপার নোটস, এভরিথিং। তোমাকে কোনো জায়গায় কোনো কিছু যেতে হবে না, এভরিথিং আমি তোমাকে প্রোভাইড করে দেবো জিওগ্রাফি সাবজেক্টের জন্য। এবার তাহলে এখনো স্যার শুরু করছেন না কেন? কারণ আমি চাই না যে অহেতুক কোনো অফিসিয়াল নোটিফিকেশন একটা মোটামুটি শিলমোহর না পড়ার আগে তোমাদেরকে কোনোভাবে পয়সা যাতে কোনো জায়গায় খরচ না হয়, সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। কারণ যে মুহূর্তে একটা সামান্য কোন রকম ইঙ্গিত বা নোটিফিকেশন আমরা পেয়ে যাব, আমি কিন্তু তোমাদের পেইড ব্যাচ শুরু করে দেবো এবং সিলেবাস শেষ করে প্রপার রিভিশন করিয়ে প্র্যাকটিস করানোর দায়িত্ব হচ্ছে আমার। আমি গত বছরও করিয়েছি, এবছরও আমি করাবো। তো সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা করে দরকার নেই। এই মুহূর্তে তোমাদের কি দরকার? এই মুহূর্তে স্যার যে আমি যে সিলেবাসে ইম্পর্টেন্ট টপিক বলে দিয়েছি সেই অনুযায়ী সিলেবাসটাকে ডাউনলোড করে সেগুলোকে আন্ডারলাইন করো। যে বইগুলো বলে দিয়েছি পারলে সেই বইগুলোকে তুমি কিনে নিতে পারো। আর যদি তুমি মনে হয় আমার কাছে পড়বে তাহলে বই কেনার দরকার নেই, যে 2-1টা বই আছে সেইগুলো থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোকে দেখে দেখে করার চেষ্টা করো। আমার এই ভিডিওতে দেখবে প্লে লিস্টে চলে যাও, সেখানে এসএলএসটির আমি জিওগ্রাফি প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি, সেইগুলো দেখে অন্তত রিভিশন করতে থাকো, আগের গুলোকে মনে করা রিকল করার চেষ্টা করো। এই প্রসেসগুলো করতে থাকো এবং এর মধ্যেই আমরা কোনো একটা ফাইনাল কালকে বা পরশুর মধ্যে কিছু জেনে গেলে আমরা কিন্তু পেড ব্যাচ শুরু করে দেবো এবং সেখানে আমরা ধরে ধরে সিলেবাসে প্রতিটা টপিককে পড়বো, তার রিভিশন করব এবং প্র্যাকটিস করব। তাই সবাইকে বলবো চিন্তা করার কোনো কারণ নেই। আগামী ডিসেম্বর কি জানুয়ারিতে হতে চলেছে এসএলএসটি 3 পরীক্ষা এবং 2025 ব্যাপারটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কারণ সেটা বিচারাধীন রয়েছে। বিচার ব্যবস্থায় যেরকম রায় আসবে সরকার বলেছে সেইভাবে চলবে। তো সুতরাং তোমাদের আশা রাখতে হবে, ভরসা রাখতে হবে আগামীতে যে পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষায় যাতে তোমরা নিজেদেরকে যোগ্যতা প্রমাণ করতে পারো এবং তোমাদের যে স্বপ্ন একটা সরকারি স্কুলে চাকরি পাওয়া, শিক্ষক হওয়া, সেই স্বপ্ন যাতে তোমাদের পূরণ হয়ে যায়। এবার যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং এই ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা কিনা এসএলএসটি নিয়ে বা পিএসসি বিভিন্ন পরীক্ষা নিয়ে চিন্তায় রয়েছে, তাদের কাছে এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে কানেক্টেড থেকো। থ্যাংক ইউ সবাইকে।